তাকে মৃত্যু মুখে ঠেলে দিতে পারিবে না, আল্লাহ তাকে খাওয়াবে। কিন্তু যুক্তি কি? শিয়াবে আবি তালেবের মধ্যে মুহাম্মদকে আমরা বন্দী করে রাখেছিলাম, খাদ্য দ্রব্য বন্ধ করছি, তো মুহাম্মদকে সেখানে খাওয়াইছে কে? তার আল্লাহ খাওয়াইছে। সুতরাং তাকে ঘরের মধ্যে আবদ্ধ করি খাদ্য দ্রব্য বন্ধ করে দিলে সে মৃত্যুবরণ করবে না। কিন্তু আবু জাহেল বলছে যে কথা তো ঠিক, আমাদের বিশ্বাসের প্রস্তাব তো ঠিক, যুক্ত তো ঠিক। এটা মূল তবি। দ্বিতীয় প্রস্তাব যে মুহাম্মদকে মক্কার মদিনা থেকে বাহির করি একটি দ্বীপের মধ্যে আবদ্ধ করে রাখবো, মক্কা মদিনাতে আসতে দিব না। আবু জাহেল বলতেছে তোমাদের কাছে উগ্রতা আছে, বুদ্ধিমত্তা নাই। কি? ওই যে মুহাম্মদের মধ্যে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছেন, মুহাম্মদের কথার মধ্যে এমন চুম্বকের মতন আল্লাহ শক্তি দিয়েছেন, মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল হয়েছেন সে কোরআন এটা মানুষকে চুম্বকের মতন টানে। সুতরাং সে যদি কোনো দ্বীপের মধ্যে থাকে, মক্কার মদিনা থেকে আস্তে আস্তে মানুষ তার কাছে গিয়ে তার ধর্ম গ্রহণ করবে। আস্তে আস্তে দেখবে মক্কার মদিনার অনেক লোক তার অনুসারী হয়ে গিয়েছেন। তখন তার দল যখন ভারী হবে তখন সম্মিলিত হবে, তোদের উপরে আক্রমণ করে তোদেরকে ধ্বংস করবে। কিন্তু এটি খবরদার এই কাজ করবে না। এটি আবু জাহেল বলছে কথা তো ঠিক, এটা করা যাবে না, মুলতবি করো। এটি তৃতীয় প্রস্তাব দিল। কি? তৃতীয় প্রস্তাব যে মুহাম্মদকে হত্যা করো, মুহাম্মদকে হত্যা করো। এই প্রস্তাব যখন নাকি উপস্থিত বড় বড় কাফেররা পেশ করলো, তখন ইবলিস হাতে দাঁড়িয়ে দেওয়া শুরু করছে। এটাই আসল প্রস্তাব, এটাই কি আসল প্রস্তাব, মুহাম্মদকে হত্যা করো। কিন্তু এটাই এই প্রস্তাবের উপরে ইবলিস একমত হয়ে হাতে দাঁড়িয়ে দিচ্ছে। এখন প্রাসঙ্গিক আপনাদেরকে বলতেছি, ওলামায়ে কেরাম আমরা জানি না, আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা নাকি আজকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার পর হাতে দাঁড়িয়ে দেয়, এই হাতে দাঁড়িয়ে আবিষ্কারক কি ইবলিস? হাতে দাঁড়িয়ে আবিষ্কারক কি? মুসলমান কি জানে আজকে আমরা হাতে দাঁড়িয়ে দিয়ে আজকে উৎপন্ন হচ্ছে? এটা তো ইবলিসের আবিষ্কার, ইবলিসের আবিষ্কার। এই আজকে শোনার পর আজকে আমরা সিদ্ধান্ত নিব হাতে দাঁড়িয়ে দিব না, ইবলিসকে অনুসরণ করব না। পীর মুরিদি রাজনীতি করতে পারে না, আবু জাহেলের আবিষ্কার, এটা তো আমরা মানব না। কিন্তু প্রাসঙ্গিক দুটা মশলা বুঝতেন, তাহলে মুহাম্মদকে হত্যা করতে হবে। তখন ইবলিস বলতেছে তাহলে হত্যা কারা করবে? কারা করবে? আবু জাহেল বলতেছে সে এক ব্যক্তি দেখবে মুহাম্মদকে হত্যা করার জন্য। ইবলিস যুক্তি দিচ্ছে তোমাদের মধ্যে উগ্রতা আছে, বুদ্ধিমত্তা নাই। কি জন্যই তোমাদের